ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, যারা তোমাদের ধর্মটা খেলতামাশার পাত্র বানায় তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। এটা আল্লাহ নিষেধ করলেন। এখন এই 6 দিন পরে বোঝা যাবে তাদেরকে কারা গ্রহণ করেছে আর কারা গ্রহণ করে নাই। তো এই বিষয়টা আপনি 6 দিন পরে এই এলাকার ইমাম উলামা একরাম যারা আছেন আপনারাও দেখবেন। ঠুসটার যদি ফুটা শুরু হয় তাহলে বুঝবেন এখনো তারা ইহুদি খ্রিস্টানদের গোলামির রশি তাদের গলায় এখনো লাগায় আছে। কয়দিন পরেই বোঝা যাবে। 6 দিন নাকি 5 দিন, 5-6 দিন আর কি। এখন এই যে এটার নাম সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয় নিষেধ করছেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ নিষেধ করেছে। এই আয়াতটা একটা নিষেধ সম্বলিত আয়াত, যেখানে আল্লাহ আমাদেরকে একটা বিষয় নিষেধ করেছেন। যারা আমরা কোরআন পড়ি মৌলিকভাবে 4টি কথা মাথায় রাখতে হয়। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার কোরআনের বিশুদ্ধ অনুবাদ, 3 নম্বর কোরআনের আয়াতের সঠিক মতলব বোঝা, উদ্দেশ্য বোঝা, 4 নম্বর কোরআনের আদেশগুলা মেনে চলা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। তো কোরআনের কিছু আছে আদেশ, কিছু আছে নিষেধ। যেমন সূরা বাকারার 43 নম্বর আয়াতে আছে وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এগুলো আদেশ, হুকুম। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ। দিনের 2 প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন, এটা হুকুম। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আছে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, হুকুম। সূরা তাহার 14 নম্বর আয়াতে আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণার্থে সালাত কায়েম করো। ভাষানো আওয়াজটা একটু কমান ভাই, ভাষানো আওয়াজটা কমান, উপরের আওয়াজটা কমান। হ্যাঁ, উপরে যে আওয়াজটা এটা কমান। হ্যাঁ, তো এইখানে দেখেন কোরআনের হুকুম, নামাজ কায়েম করো, আমার ইবাদত করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় নবী, আপনি এটা তেলাওয়াত করেন, হুকুম। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। দেখেন এগুলো কোরআনের হুকুম। কোরআন এগুলো আমাদেরকে হুকুম করেছে, আদেশ। আল্লাহ কোরআনের এই বিধানগুলো আমাদেরকে আদেশ। এই কোরআনের এই হুকুম সম্বলিত যে বিধান আছে, আদেশ, এগুলা মেনে চলা। কিছু আছে নিষেধ, যেমন সূরা সফ 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা 2-3 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, এমন কথা কেন বলো যা নিজেরা করো না? তোমরা যা করো না তা বলা, এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। এখানে আমাদেরকে নিষেধ করতেছে, যেটা করো না সেটা বলবা না, যেটা তুমি আমল করো সেটা বলবা। সূরা বাকারার 44 নম্বর আয়াত
আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও। এখানে উদ্দেশ্য, তুমি অন্যকে যা বলবা নিজে করবা, যা করো না তা বলতে যেও না। এখানে কঠিন ভাবে নিষেধ করেছে। সূরা বাকারার ৪২ নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায়ো না। মিথ্যা আর সত্য একসাথে বলবা না, মিথ্যার সাথে সত্যের মিশ্রণ ঘটিয়ে কথা বলবা না, জেনে শুনে সত্যকে গোপন করবা না। এগুলা কোরআনের নিষেধাজ্ঞা। সূরা আলী ইমরানের ১৩০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। নিষেধ, এগুলা কোরআন নিষেধ করছে। সূরা বাকারার ৬০ নম্বর আয়াত, ওয়ালা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা দুষ্কৃতিকারী রূপে জমিনে ফাসাদ সৃষ্টি করো না। এগুলা কোরআনের নিষেধাজ্ঞা। এই নিষেধগুলা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এখন দেখেন এগুলা কেন বললাম, ওই আমি যে আয়াত তেলাওয়াত করছি এটা বলার জন্য। সূরা মাইদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তাদের একে অপরের অভিভাবক। কিন্তু আমরা বারবার এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি। আমরা বারবার তাদেরকেই অভিভাবক রূপে গ্রহণ করে গোলামীর রশি আমাদের গলায় তারা লাগায় দেয়, ১০০০ মাইল দূর থেকে আমাদেরকে গোলামের মতো নাচায়। আর একটা পলিসি হলো, সেই পলিসিটা তারা অবলম্বন করে ঘুরিয়ে ফিরিয়ে নারী শাসক আমাদের উপর চাপায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। এই জন্য আবার আপনার বুঝে আসুক আর না আসুক, বারবার আবার যদি নারীকে আমাদের নেতৃত্বে বসাই, আমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না, হতে পারে না। এটা নবীজি বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে যেখানে বলে দিলেন, আমরা বারবার অভিভাবক গ্রহণ করি কাদেরকে? ইহুদি খ্রিস্টানদের। আমাদের অভিভাবককে সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। আফগানিস্তানের অভিভাবক আল্লাহ। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আফগানিস্তানকে এই ধৈর্যের পুরস্কার দিয়ে দিয়েছেন। কয়েক বছর আগে তাদেরকে পৃথিবীর কেউ গুনতে চায় না, এখন তারা দুনিয়ার কাউকে গুনে না। তারা সঠিক বিষয় বুঝেছে। তারা অভিভাবক আল্লাহকে মেনেছে। তারা শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করেছে, অভিভাবককে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। আর যারা শত্রু, শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করেছে। তাহলে আল্লাহ আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলেন তাদের একে অপরের অভিভাবক। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা মাইদার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত, ইনজিল, আহলে কিতাবদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র বানায়, যারা খেলতামাশার পাত্র বানায়, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা বিশ্বাসী হও, মুমিন হও, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কোরআনে আল্লাহ নিষেধ করলেন ইয়াহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। তো কোরআনের পাঠক যারা হবে, কোরআনের পাঠক মুসলমানরা, মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। মৌলিক 4টা চাওয়া আছে। এক, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ অনুবাদ, সঠিক উদ্দেশ্য বোঝা। 4, আদেশগুলা মানা, নিষেধগুলা থেকে কি থাকা, বেঁচে থাকা। তাহলে এই আয়াতে সূরা মাইদার 51 এবং সূরা মাইদার 57, 2 আয়াতে আল্লাহ নিষেধ করলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। যারা তোমাদের ধর্মটা খেলতামাশার পাত্র বানায়, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। এটা আল্লাহ নিষেধ করলেন। এখন এই 6 দিন পরে বোঝা যাবে তাদেরকে কারা গ্রহণ করেছে আর কারা গ্রহণ করেনি। এই বিষয়টা আপনি 6 দিন পরে এই এলাকার ইমাম উলামা একরাম যারা আছেন, আপনারাও দেখবেন। স্টার যদি ফুটা শুরু হয়, তাহলে বুঝবেন এখনো তারা ইহুদি খ্রিস্টানদের গোলামির রশি তাদের গলায় এখনো লাগায় আছে। কয়দিন পরেই বোঝা যাবে। 6 দিন নাকি 5 দিন, ওই 5-6 দিন আসবে। এখন এই যে এটার নাম